হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ফান। আজকে আমরা যাব চিড়িয়াখানায়। তাই আমরা চরিয়াল মোড়ে সকালবেলা রেডি হয়ে একদম দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে, কিন্তু বাস লেট করছে। এই যে তার জন্য আমরা গল্প করছি, গল্প করতে করতে ঠিক হলো আমরা বাই ট্রেনে যাব। তাই ডেস্টিনেশন বজবজ স্টেশন। চলো বজবজ স্টেশনে যাওয়া যাক। এই যে চলে এলাম বজবজ স্টেশনে। এখান থেকে আমাদের 11:30টার সময় ট্রেন। এখন ট্রেন লাইনটা ফাঁকা, ট্রেন আসার টাইম হয়ে এসছে, তাই ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। জাস্ট আর 10 মিনিটের মধ্যেই ট্রেন ঢুকবে, তারপর আমরা ট্রেনে উঠে পড়বো। যথারীতি বলতে বলতে ট্রেন চলে এসছে। এবার এখান থেকে হাসি মজা গল্প করতে করতে ট্রেনের সময় কাটাতে কাটাতে বেশ যাওয়া হচ্ছে চিড়িয়াখানার উদ্দেশ্যে। আমরা নামবো মাঝেরহাট, তারপর ওখান থেকে বাস ধরে সোজা চিড়িয়াখানা, কারণ বাসটা ইজি হয়ে যায়, ওটা একদম চিড়িয়াখানার সামনে গেটেই নামায়। তাই জন্য সবাই মিলে বসে যাচ্ছি ট্রেনে করে। আমার একটু ঘুম ঘুম পাচ্ছিলো, যেহেতু সকালবেলা উঠে রেডি হয়েছি। এই যে চলে এলাম চিড়িয়াখানাতে। এখান থেকে হেঁটেই ব্রিজ একটা পড়বে, সেটা ক্রস করে আমাদের চিড়িয়াখানায় যেতে হবে। আর চিড়িয়াখানা এখন সিস্টেম করেছে, একটা অনলাইনে টিকিট কাটা যাচ্ছে, আর একটা হচ্ছে গিয়ে তোমার কাটা যাবে অফলাইনে। এই যে সিউ, যেটা কলকাতা ইউনিভার্সিটি, সেটা টপকে তার পাশ দিয়ে অনলাইনে টিকিট কেটে এবার আমরা এই ওভারব্রিজটা ক্রস করে একদম চিড়িয়াখানার গেটেই পৌঁছাবো। ও বাবা, কি মারাত্মক লেভেলের ভিড় হয়েছিল তোমরা জানো না এখানে। আর এখানে ভিড় হওয়ার একটাই কারণ চিড়িয়াখানার এটা 150তম বর্ষ, তাই লোক প্রচুর পরিমাণে এসছে। দেখতে পাচ্ছ লোকের মাথা। আর এবারে চিড়িয়াখানায় একটা নতুন কি একটা এসছে, যে মানে খাঁচার ভিতরে মানুষ থাকবে আর পশু বাইরে, না পাখি বাইরে, এরকম একটা কি ব্যাপার করেছে, সেইটা দেখতে আরও মানুষের কৌতূহল। ওই জন্য কাতারে কাতারে ভিড়, দম ফেলা যাচ্ছে না, এখানে এত ভিড় হয়েছে। খালি লোকের মাথা, মানে তুমি চিন্তা করতে পারবে না তোমরা যে কি পরিস্থিতিতে আমরা এসছিলাম আজকে। এখান থেকে নিয়ে নিলাম ম্যাপ, জিওলজিক্যাল গার্ডেনের ম্যাপ। এই ম্যাপ দেখে যাবো। এবার এখানে দেখো খেতে বসেছে, দেখো লোক পিকনিক করছে যারা যারা। আমরাও পিকনিকও করব, আমরাও এক জায়গায় বসেছিলাম খেতে। এই যে আমরা যাচ্ছি, ভিড় দেখো এগোনো যাচ্ছে না। এই যে আমরা এইখানে খেতে বসছি, আমাদের পিকনিক, ছোট্ট খাট্ট পিকনিক। আমাকে দেখো বিধ্বস্ত লাগছে, ভিড় দেখো। আমি খালি পশু কি দেখবে, ভিড় দেখো মানুষের। এই যে বোন বসে আমার পাশে, আর আমাদের এখানে চলছিল রাইস আর চিকেন কষা। কোনো রকম একটু বসার জায়গা পেয়েছিলাম, কিন্তু মজা হয়েছিল সত্যি কথা বলতে। পশুর ভিডিও সেরম তোলা হয়নি সত্যি বলবো, কারণ এখানে এত ভিড় যে বাঘের সামনে যাওয়া যাচ্ছে না, কোনো পশুর সামনেই যাওয়া যাচ্ছে না, এত ভিড়, ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি হচ্ছে। দেখো এখানে বাচ্চাটাও কিন্তু মজা করে নিচ্ছে, ওর মতো বেশ আছে। আর আমি এখানে চুল ফুল গুটিয়ে একদম চলে গেছি। এই যে বাঁদরটা দেখো ঝুলছে। এই একটাই মনে হয় একটু খালি দেখতে পেয়েছিলাম, ভালোভাবে দেখতে পেয়েছিলাম। আর বাঁদরটা কি সুন্দর খেলতে থাকো। আর সেরকম আমি ফাঁকা জায়গা পাইনি, কারণ ভালো ভিডিওই করতে পারিনি। যেইটুকু করতে পেরেছি ওই তোমাদের সামনে ওইটুকুই তুলে ধরেছি, কারণ অনেক ভিড়, পশুর সামনে যাওয়াই যাচ্ছে না। একটু যে ভালো করে জন্তু জানোয়ার দেখবো, এখানে দেখো ওই যে ক্রোকোডাইল, কুমির শুয়ে আছে, দেখতে পাচ্ছ, একদম রিল্যাক্সে শুয়ে আছে, কোনো ভিড় নেই ওদের ওখানে, কোনো ভিড় নেই, দিব্যি আছে। আর এবার আমরা যাব ওয়ান অ্যান্ড অনলি দ্য টাইগার দেখতে। চলো আমার সাথে সাথে তোমরাও দেখে নেবে টাইগারকে। দেখি টাইগারটাকে দেখতে পাওয়া যায় কিনা, কারণ টাইগারের সামনে অফুরন্ত মানুষ। ঠিক আছে, চলো লেটস ট্রাই করা হবে। আমরা ট্রাই করবো এই টাইগার দেখতে। এই যে দেখো ওখানে সামনে লেখা আছে 150 ইয়ার্স, 150তম বর্ষ চিড়িয়াখানার। ফার্স্টে এই নকল বাঘটাকে ভালো করে দেখে নাও, আসল বাঘ কতটা চোখে পড়বে জানি না, কারণ অত্যাধিক ভিড়। ওই দেখো দূরে দেখা যাচ্ছে ছোট্ট একটুখানি বাঘ, ওই যে দেখতে পেয়েছো? হ্যাঁ ওইটাই। একটু জুম করে যদি দেখাতে পারতাম ভালো হতো, কিন্তু জুম করব, সামনের দিকে যাওয়ার চেষ্টাও করব, যদি ভালোভাবে বাঘটাকে ক্যামেরা বন্দি করা যায় আর তোমাদেরকে দেখানো যায়। চেষ্টা চলছে। সবাইকে টপকে টাপকে আমরা চলে যাচ্ছি বাঘ মামার ফটো তুলতে। দেখো অনেকটা দেখতে পেয়েছি, তোমরাও আশা করি দেখতে পাচ্ছ। পাঁচিলের ওপাশেও দেখো কি ভিড়। ভাবো এইখানে যদি একটা মানুষ পড়ে যায়, কিরম হবে না সিনটা। আর যদি চিড়িয়াখানার লোক একবার ডিক্লিয়ার করে বাঘ খাঁচা থেকে বেরিয়ে গেছে, এত মানুষের ভিড়ে কি হবে বলো তো একবার। আমি তো ওইখানে দাঁড়িয়েও এটা ভাবছিলাম, ভয়েস ওভার দিতেও এটা বলছি, আর ওখানে দাঁড়িয়ে ওটাই ভাবছিলাম।
আমার মনে এইসব ক্রিয়েটিভিটি মাঝে মাঝে চলতে থাকে। যাই হোক, সেটাকে ইগনোর মেরে আমরা এখন বাঘ দেখাতে ফোকাস করি। বাঘ দেখো, দেখতে পেয়েছো সবাই? কেমন লাগলো বাঘটা জানিও কিন্তু। বাঘটা দেখো কি সুন্দর হাঁটছে। যথারীতি আমরা বাঘকে দেখে টাটা বাই বাই বলে চলে এলাম আমরা পাখি দেখতে। দেখো এই একটা কি সুন্দর পাখি, তার ঠোঁটটা কি সুন্দর হলুদ রং, কি ভাল লাগছে না পাখিটা দেখতে, বেশ কালারটা সুন্দর পাখিটার। এটা অনেকটা ময়ূর প্রজাতির, মানে অ্যাকচুয়ালি ময়ূর না, কিন্তু ময়ূরের ফ্যামিলি থেকে বিলং করে। মাথায় একটু ঝুঁটি আছে, দেখো ছোট্ট ছোট্ট একটু ঝুঁটি আছে, কি ভাল লাগছে না পাখিটা। আমার খুব ভাল লেগেছে এই পাখিটাকে। অনেক পশু নেই, ও সেরম লেভেলের পাখিও সেরম নেই, ফাঁকা ফাঁকা চিড়িয়াখানাটা। এই যে দেখো, এটাকে হেলমেট পিকক বলছিল জানো, কারণ মাথার ওই গোল জিনিসটার জন্য। সব দূরে দূরে পাখি বসে আছে। এই একটা দেখো সাদা পিকক, আর এইটা একটা অন্য কালারের কি একটা পাখি, নাম জানি না। এটা হচ্ছে গ্রে প্যারট। এই দেখো এখানে প্যারট দেখতে পাচ্ছ, ওই যে রডের উপর বসে আছে পাখিগুলো। এই দেখো এখানে কত পাখি, ছোট ছোট কত পাখি বসে আছে। সব দেখে এবার আমাদের মেন উদ্দেশ্য খাঁচার ভিতর মানুষ, বাইরে পাখি। যথারীতি এসে ভেরি ডিসঅ্যাপয়েন্টমেন্টের সাথে তালা মারা খাঁচাতে, ওটাকে তাই আমরা দেখলাম না। এবার আমরা এই যে দেখো দেখো এখানে লেখা ওয়ার্ক ইন অ্যাওয়ে। এই যে ভিতরে মানুষের যাওয়ার জায়গা আছে, কিন্তু এখানে কিন্তু মানুষ ঢোকা যাচ্ছে না, কারণ তালা মারা। চিড়িয়াখানার সারপ্রাইজ গেম খেলে দিয়েছে সবাইকে এটার জন্যই ডেকে, আর এটাকেই তালা মেরে রেখে দিয়েছে, আর ওই দুই একটা হাঁস মুরগি ছেড়ে রেখে দিয়েছে। ভিড় দেখো মানুষের, এইটার জন্যই কিন্তু মানুষের বেশি কৌতূহল, কিন্তু মানুষ ওটাতে যথারীতি ঢুকতে পারেনি। তাই আমরা আশপাশের কিছু পাখি দেখে চলে যাচ্ছি। এই দেখো কাচের ভিতরে কিছু পাখি আছে, এটা কিন্তু আদার সাইডে, ওই সাইডটাতে নয়। এই একটা পাখি। এরপর আমরা এরপরেই দেখছি হচ্ছে গিয়ে আমরা ময়ূর। দেখো ময়ূরটা একদম কাচ ঘেঁষে শুয়ে আছে, কি সুন্দর লাগছে না ময়ূরটা। আমার এইটাই বেস্ট লেগেছে, সবচেয়ে সামনে দিয়ে এটাই খুব ভালোভাবে দেখতে পেয়েছি। আর কিচ্ছু সেরমভাবে ভালোভাবে আমি দেখতে পাইনি, শুধু লোকের মাথা ছাড়া। আমার এই ময়ূরটা ব্যাপক লেগেছে। এমনিও আমার ময়ূর সুন্দর, ময়ূর আমার কেন সবারই সুন্দর লাগে, কিন্তু আমার ময়ূর বেশি পছন্দ। এই একটা ময়ূরের প্রজাতি দেখো, এখানে কত পাখি খাচ্ছে জানো, কাঠবাদাম খেতে দিয়েছিল সবাই ওদেরকে। আরে দেখো এটা হচ্ছে ধূসর ময়ূর, কোনো কালার নেই, ফেড, জীবনে কোনো রং নেই। আর এটা হচ্ছে গিয়ে কচ্ছপের ঘর, কচ্ছপগুলো সবাই ছোট ছোট ঘরেই আছে। আর এই একটা পাখি, পাখি ম্যাক্সিমাম দেখেছি, পশু আর দেখলাম কই, পশুর খাঁচার সামনে মানুষই, পশু ওই জন্য দেখা যায়নি। পাখিগুলো ফাঁকা ছিল, পাখিগুলো ভালো করে দেখে নিয়েছি। আর কি বলবো, অনেক আশা নিয়ে গেছিলাম চিড়িয়াখানায়, কিন্তু ভিড় আর পশু নেই, ওই জন্য খুব একটা ভালো লাগেনি, এক্সপিরিয়েন্স বেকার। এখানে একটা চিতাবাঘ আছে, দেখি ভিডিও করা যায় কিনা, ট্রাই চলছে, প্রচুর ভিড়, কারণ এই যে ভিডিও করতে পেরে গেছি। চিতাবাঘকে সবাই একটু হাই বলে দাও। ভাবো কাজটা ফেটে যদি চলে আসে চিতাবাঘটা কি হবে। যাই হোক, আমার কথা ইগনোর মেরে বাঘ দেখো, চিতাবাঘটা খালি এপাশ ওপাশ এপাশ ওপাশ হচ্ছে। আমার কিন্তু বেশ ইন্টারেস্ট লাগছিল, সেই ছোটোবেলায় বইয়ে বাঘ পড়েছি, দেখেওছি ছোটোবেলায় চিড়িয়াখানায় এসে, এত বড় বয়সে এসে আবার বাঘ দেখে না মনটা কেমন খুশি খুশি হয়ে গেল, ছোটো বাচ্চাদের মতো হয়ে গেছিলো। যাই হোক, বাঘটা দেখতে বেশ মজা লাগছিলো, কিন্তু অনেক যুদ্ধ করে এই বাঘ আমি দেখেছি। তবু আমি ঠিক করেই নিয়েছিলাম বাঘ আমি দেখবই ভালোভাবে, না দেখে আজকে চিড়িয়াখানা দিয়ে যাবো না, আর তোমাদেরকেও দেখাবো। এই বলে বাঘ দেখা সেরে ফেলেছি। তারপরে আবার এই দেখো দৌড়াতে দৌড়াতে আমি বেরোচ্ছি, দেখেছো? আর এরা কেউ ঢোকেও নি, বাঘ দেখতে যায়ও নি, কিন্তু আমি গেছি যুদ্ধ করে বাঘ দেখবো বলে। যথারীতি এবার আমরা আস্তে আস্তে চিড়িয়াখানা দিয়ে বেরোবো। আর ভালো লাগছিল না, বিরক্ত লাগছিল, এত ভিড় না। দেখো বাচ্চাগুলো কি সুন্দর খেলছে, খালি লোক দেখে আমি অবাক, ভগবান কি অবস্থা। যাই হোক, ম্যাপটা আবার জুম করে দেখে নিও, পজ মেরে দেখে নিও, ম্যাপটার ছবি দিয়ে দিলাম। আর এখানে ডিরেকশন আছে কোন দিকে কি বাঘ আছে, কোন দিকে কি পশু আছে। যাই হোক, এটা ফলো করে নেবে, ওখানে গেলেও দিয়ে দেবে। ম্যাপ নিয়ে নেবে, ম্যাপ কোনো কাজে আসে না, বেকার ম্যাপ নেওয়া। এখানে একটা সাদা বাঘ আছে, এই যে ঘুমাচ্ছে সাদা বাঘ। আমাদের দেখে একটুখানি হাই হুই করেছিল, ঘুম ভেঙে হাত পা নাড়িয়েছিল, তারপর ও আবার যথারীতি ওখানেই শুয়েছে। ভীষণ লেজি এই বাঘটা। যাই হোক, ওকেও দেখে নিয়েছি, কমপ্লিট দেখা। এবার দেখো সিংহ মামা,
দেখেছো সিংহ মামাকে? দুটো সিংহ আছে এখানে। কি ভাল লাগছে দেখো, ওরা কি সুন্দর ঘুরছে, মানুষরা ছবি দেখছে, ছবি তুলছে, আর ওরা একে একে মানুষদেরকেও দেখছে। আমরা ওদেরকে দেখছি, ওরা আমাদেরকে দেখছে। এই দেখো ওই বাচ্চাটা কি সুন্দর কাঁধে উঠে পড়েছে, ওই ভালো ঘুরছে। ছোট ছোট বাচ্চাগুলোই ভালো ঘুরছে, তার মা বাবার কাঁধে উঠে পড়েছে। আমরাই ঘোড়ার ডিম পায়ে হেঁটে যে কি করছি ধস্তাধস্তি ভিড়ে, আমরাই জানি না, ওরাই রিল্যাক্সে দেখছে। এই একটা সাদা বাঘ দেখো, ভিড় দেখো, ভিড় সঙ্গে পশু দেখার সাথে সাথে ভিড়ও দেখো, আলাদাই এক্সপিরিয়েন্স হয়েছে এখানে। এবার আমরা আস্তে আস্তে চিড়িয়াখানা দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর ভালো কিছু ভিডিও করিনি, আর ভালোও লাগছিল না, শরীর ভীষণ খারাপ লাগছিল। এখানেও একটা বাঘই আছে শুনেছি, আর যাইনি। আমাদের অবস্থা ভীষণ খারাপ, বিধ্বস্ত অবস্থা। এই যে দেখেছো আমাদেরকে অবস্থা দেখো, তাও আমার মায়ের মুখে একগাল হাসি। এই দেখ হাতি, সবচেয়ে কিউট। যাওয়ার পথে এটাই চোখে পড়েছে। আর এই যে টাটা, ব্লগটা কেমন লাগলো জানিও, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।